বীরভূমের সিউড়ির হাটজন বাজারের রেল ফ্লাইওভার পুজোর সময় চালু না হলে রেল অবরোধের ডাক দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজ সিউড়ি রেল স্টেশন সংলগ্ন হাটজন বাজারে রেল ফ্লাইওভারের গার্ডার পরিদর্শনে আসেন রেল কর্তৃপক্ষ। তাদের বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। হুঁশিয়ারি দেওয়া হয়, পুজোর সময় রেল ফ্লাইওভার চালু না হলে রেল অবরোধ করা হবে। যদিও রেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। উল্লেখ্য, 2 মাস আগে ফ্লাইওভারের লোহার গার্ডার তোলার সময় ফ্লাইওভারের গার্ডার বসানোর জায়গা ভেঙে যায়। তারপর থেকে সেই জায়গা মেরামতের কাজ করা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ পাচ্ছিলাম যে, বা আমরা দেখতে পাচ্ছিলাম, আপনারাও দেখতে পাচ্ছেন যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমাদের সিউড়ির যেটা জ্বলন্ত ইস্যু, এই ওভারব্রিজ রেল কর্তৃপক্ষ শুধু রাজনীতির স্বার্থে কাজটা করছে না, দীর্ঘদিন ধরে এই জিনিসটা ফেলে রেখেছে। আমাদের সাংসদ শতাব্দী রায় বহুবার পার্লামেন্টে বলেছে, জিএমকে বলেছে, ডিআরএমকে বলেছে, কাজ কিন্তু আগাচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লোকাল কাউন্সিলর পিঙ্কি দাস আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েটলি তাদের সঙ্গে যোগাযোগ করতে, প্রয়োজন হলে আমরা যদি এটা পুজোর আগে কমপ্লিট না করে আমরা বাধ্য হব রেল রুখতে। ওনারা বলছেন আমরা ইন্সপেকশন করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব, এই কথাটাই দিলেন। আমরা তাদেরকে মানে ডেডলাইন দিলাম, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে গার্ডারটা তুলে শেষ করতে হবে এবং আগামী পুজোর আগে মানুষের সাথে, সিউড়ি মানুষের সাথে এই ব্রিজটাকে চালু করা। এটা তো গাফিলতি, এরা ইচ্ছাকৃত গাফিলতি করছে। এগুলো এটা ভাবতে পারেন, একটা গার্ডার তুলছে, গার্ডারটা পড়ে যাচ্ছে। এটা রাজনৈতিক, পুরো রাজনৈতিক একটা প্রেক্ষাপট, রাজনৈতিক এটা চিন্তা ভাবনা। সামনে বিধানসভা ভোটের আগে হয়তো একটা গিমিক, তখন ভোটের ঠিক কিছুদিন আগে একটা উদ্বোধন দেখিয়ে দেবে, বলবে দেখুন আমরা আমাদের নেতৃত্বে হলো, সেটা দেখানোর চেষ্টা হচ্ছে। কেন্দ্রের নির্দেশে এটা চলছে, বিজেপির নির্দেশে এটা চলছে। আমরা বহুবার বলছি যে একটা ব্রিজ এতদিন লাগে না। যদি পাবলিক আটকাতো, যদি পাবলিক কাজ করতে না দিত, যদি লোকাল মানুষ কাজ করতে না দিত, যদি কোনো অসামাজিক কাজকর্ম হতো, তবে ওনারা বলতে পারতেন। উপরন্ত ওদের কাজকে সুবিধার্থে আমরা পাবলিক ল্যান্ড যেখানে মাল ফেলবে, যেখানে মাল কাজ করবে, সব জায়গা আমরা করে দিয়েছি। যেখানে যেমন ইচ্ছা আপনারা কাজ করুন, আমরা মাঠ দিয়ে দিয়েছি, বা খেলার মাঠে বলেছি মাল ফেলুন, সব ব্যবস্থা করেছি। কিন্তু তারা কাজটাকে গাফিলতি নিয়ে যাচ্ছে, কাজটাকে কমপ্লিট করবে না, এবং করবে না ঠিক ভোটের আগে। এরা চিন্তা ভাবনা করেছে যে ভোটের আগে একটা গিমিক প্ল্যানিং করব। আমরা বলছি মানুষের ভোটটা আগে নয়, মানুষের জীবনটা আগে, মানুষের পরিষেবাটা আগে। তাই আগামী দুর্গাপুজোর আগে এটা করতে বলছি। আপনারা কতদিনের ডেডলাইন দিলেন এবং যদি না হয় তাহলে আপনারা কি করবেন? আগামী পুজোর আমরা 1 মাসের মধ্যে দেখবো গার্ডার কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখতে চাই, এবং আগামী পুজোর আগে এটা মানুষের জন্য যেন পরিষেবাতে চালু হয়। যদি না হয় আমরা এই এই আপনার হাটজন বাজার যে ওভারব্রিজ নিচে আমরা ধর্নায় বসবো। সেখানে পঞ্চায়েত মেম্বার থেকে সাংসদ পর্যন্ত সবাই রেল রুখে ধর্নাতে বসতে বাধ্য হবে। আপনার নাম আর পদ? পবিত্র দাস, আমি লোকাল তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূল কংগ্রেসকে বলুন যে পশ্চিমবাংলা একটা রেলমন্ত্রী ঘোষণা করে দিতে। সবই তো করলো, আর এটাই বাঁকানো বাকি থাকে। কেন্দ্রের সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর হচ্ছে রেল। রেল মানুষের কল্যাণে, জনগণের সেবায় নিয়োজিত, এবং মোদি জামানায় রেল ঐতিহাসিকভাবে সফলতা পেয়েছে। সিউড়ির বুকে দুটি ওভারব্রিজ। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রেলমন্ত্রী ছিলেন, করতে পারেননি কেন? আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, রেল ওভারব্রিজ হচ্ছে, তো সেই সময় যখন কেন্দ্রের সরকার চাইবে তখনই উদ্বোধন হবে, সম্পূর্ণ যখন হবে তখনই উদ্বোধন হবে। তৃণমূল কংগ্রেস সবকিছুতেই রাজনীতি খুঁজে, রাজনীতি ছাড়া তো কিছুই করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কল্যাণ, মানুষের উন্নয়ন, এই সমস্ত কিছু ব্যাপার নাই, একটাই ব্যাপার, সেটা হচ্ছে তোলাবাজি করা। দেখুন, ওখানে কন্ট্রাক্টরকে টাকা চাইতে গেছিল, কন্ট্রাক্টর টাকা দেয়নি, সেখানে স্থানীয় তৃণমূল নেতা চিৎকার চেঁচামেচি করছে, মাল খাওয়ার গল্প। এসব উন্নয়ন, এসব ওগুলো সব আইওয়াস। তৃণমূল কংগ্রেসের
শেষ পরিস্থিতি। এগুলো আর চলবে না, অনেক হয়েছে, এসব বন্ধ করুন।